আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4-এর 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 7 নম্বরে আমাদের সরল করতে হবে প্রথমেই ক নাম্বার। তাহলে দেখো 7 নাম্বার ক, এখানে দেওয়া আছে 7 বিয়োগ 3 ভাগ 8 যোগ 8 বিয়োগ 4 ভাগ 7। তাহলে এখানে 7 এবং 8 এই দুটি সংখ্যা যোগের রাশি, তাহলে এই দুটি সংখ্যা যোগ করবো আমরা। তাহলে 7 এবং 8 যোগ করলে হবে 15। তাহলে এরপরে বিয়োগ 3 ভাগ 8 বিয়োগ 4 ভাগ 7। তাহলে এবার আমরা লসাগু করবো। লসাগু হবে 8 এবং 7-এর লসাগু, এই দুটির গুণফল, অর্থাৎ এই দুটির সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই জন্য 7 এবং 8-এর গুণফল 56, এটা হবে লসাগু। তাহলে এখানে আমরা সরাসরি 15-এর সাথে 56 গুণ করব, কারণ এখানে হর নাই। তাহলে 56 এবং 15 গুণ করলে দেখো 56 গুণ 15 840। তাহলে 840 বিয়োগ 8 দ্বারা 56-কে ভাগ করলে 7। তাহলে 7 দ্বারা 3-কে গুণ করলে 21 বিয়োগ 7 দ্বারা 56 ভাগ করলে 8, 8 দ্বারা 4-কে গুণ করলে 32। তাহলে সমান 840 বিয়োগ এই দুটি সংখ্যা যোগ হবে। তাহলে বিয়োগ 21 এবং বিয়োগ 32, তাহলে এখানে হবে 3 5 53 ভাগ 56। তাহলে 840 থেকে আমরা এখন 53 বাদ দেব। দেখো 840 বিয়োগ 53 787। তাহলে 787 ভাগ 56। তাহলে এই সংখ্যা আমরা ভাগ করবো। দেখো 56 দ্বারা আমরা ভাগ দিব 787-কে। তাহলে এখানে আমরা দুটি সংখ্যার মধ্যে প্রথমে যদি দিয়ে নিই, 78-এর মধ্যে 56 একবার যাবে, একবার গেলে এখানে হবে 56। তাহলে বিয়োগ করলে এখানে দেখো 2 22, এরপরে 7 আমরা নিচে নামাবো। এখন 227-এর মধ্যে 56 কত বাজবে এটা আমরা দেখবো। দেখো আমরা গুণ করব, যে 56 গুণ আমরা 3 দিয়ে দেখবো। 3 168, এটা অনেক কম আছে, আমরা 4 বাদ দেবো। তাহলে 56 গুণ 4 224, আর এখানে 227, তার মানে এর চেয়ে বেশি আর কিন্তু যাবে না, 4 বার দিতে হবে। তাহলে এখানে 4 বার দিলে হচ্ছে 224। তাহলে এখন এখানে বিয়োগফল হচ্ছে 3। তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে পূর্ণ সংখ্যা 14, 14 পূর্ণ 3 ভাগ 56। দেখো 14 পূর্ণ 3 ভাগ 56, অর্থাৎ যেটা ভাগফল আমরা পাবো সেটা কিন্তু পূর্ণ হবে, আর যেটা ভাগ শেষ এটা কিন্তু আর বিভাজ্য না, এটা ভাগ শেষ। তাহলে ভাগ শেষ উপরে, আর ভাজক মানে যেটা দ্বারা আমরা ভাগ করেছিলাম সেটা হবে নিচে। তাহলে এই সংখ্যাটি সমান হবে 14 পূর্ণ 3 ভাগ 56। তাহলে সমান এখানে 14 পূর্ণ 3 ভাগ 56, এটা হবে ক নম্বরের অ্যান্সার। এখন খ নাম্বার। দেখো খ নাম্বার 9 বিয়োগ 3 পূর্ণ 15 ভাগ 16 বিয়োগ 2 পূর্ণ 7 ভাগ 8 যোগ 9 ভাগ 32। তাহলে সমান 9 বিয়োগ, এখানে আমরা 3 এবং 16 গুণ করব, এর সাথে 15 যোগ করব। তাহলে 3 এবং 16 গুণ করলে হবে 48। দেখো 3 গুণ 16 48, এর সাথে যোগ করবো আমরা 15, তাহলে যোগ 15 63। তাহলে এখানে হবে 63 ভাগ 16, এরপর বিয়োগ, এখানে 8 দুগুণে 16, 16 এবং 7, তাহলে 16 আর 7 যোগ করলে হয় 23। তাহলে 23 ভাগ 8 যোগ 9 ভাগ 32। তাহলে আমরা এখন লসাগু করব। তাহলে আমরা প্রথমে হরগুলি লসাগু নেব। এখানে দেখো 16, 8 এবং 32, 8, 16 এবং 32-এর লসাগু 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 8, এখানে 2 দ্বারা ভাগ করলে 16। এবার 2 দ্বারা ভাগ করলে 2, এখানে 8-কে 2 দ্বারা ভাগ করলে 4, 16-কে 2 দ্বারা ভাগ করলে 8। এবার আবারও 2 দ্বারা ভাগ, তাহলে এখানে 1, 4-কে 2 দ্বারা ভাগ করলে 2, 8-কে 2 দ্বারা ভাগ করলে 4। আবারও 2 দ্বারা ভাগ, তাহলে এখানে 1 থাকবে, এখানে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 4-কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে এখানে লসাগু হবে 1 2 3 4, 5টি 2 গুণ হবে,
1 2 3 4 5, তাহলে সমান এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে এখানে হবে 32, তাহলে 32 হবে লসাগু। তাহলে সমান এখানে লসাগু হচ্ছে 32। তাহলে আমরা এখানে 9 দ্বারা সরাসরি 32 কে গুণ করব, কারণ এখানে হর নাই। তাহলে দেখো 32 গুণ 9 সমান 288। তাহলে 288 বিয়োগ 16 দ্বারা 32 কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 63 কে গুণ করলে 120 আর 6 126। এরপর বিয়োগ 8 দ্বারা 32 কে গুণ করলে হবে 4, 4 দ্বারা 23 কে গুণ করলে হবে 4 20 80 এবং 12, তাহলে 92। এরপরে যোগ 32 দ্বারা 32 কে ভাগ করলে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9। এরপরে সমান, এখন দেখো যোগের আসে 288 এবং 9, 288 সাথে আমরা যদি 9 যোগ করি, দেখো 288 যোগ 9 তাহলে 297, 297। এবার আমরা বিয়োগের রাশি যোগ করবো, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের রাশি যোগ করবো। তাহলে বিয়োগ 126 এবং 92 যোগ, তাহলে 126 যোগ 92 218, তাহলে 218 ভাগ এখানে 32, তাহলে এখানে বিয়োগ ফল হবে দেখো 297, 297 বিয়োগ 218 79। তাহলে এখানে আমরা লিখবো যে সমান 79 ভাগ 32। তাহলে আমরা সংখ্যাটিকে ভাগ করে দেখতে পারি, 32 দ্বারা ভাগ করতে হবে 79 কে। তাহলে 32 এবং 32 সাথে 3 গুণ করলে এটা বেশি হবে, 2 গুণ করলে 64 হবে, 64। তাহলে এখানে বিয়োগ ফলে দেখো 5 আর এখানে 1 15। তাহলে এখানে আর কিন্তু ভাগ যাবে না, তাহলে এই সংখ্যাটি দাঁড়ায় ভাগফল 2 পূর্ণ এখানে 15 ভাগ 32। তাহলে আমরা এটা সমান লিখতে পারি সমান 2 পূর্ণ 15 ভাগ 32, এটা হচ্ছে আনসার। তো দেখো 7 নম্বর গ, এখানে দেওয়া আছে 2 পূর্ণ 1 ভাগ 2 বিয়োগ 4 পূর্ণ 3 ভাগ 5 বিয়োগ 11 যোগ 17 পূর্ণ 7 ভাগ 15। তাহলে এখানে পূর্ণ ভাগ হলে 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হবে 5 ভাগ 2 বিয়োগ 4 5 20, অর্থাৎ 20 যোগ 3, তাহলে 23 ভাগ 5 বিয়োগ 11 যোগ 17 এবং 15 যদি আমরা গুণ করি, দেখো 17 গুণ 15 255, তাহলে 255 সাথে আবার 7 যোগ করতে হবে, তাহলে যোগ 7 262। তাহলে 262 ভাগ 15। তাহলে এবার আমরা লসাগু করব। তো দেখো লসাগু 2, 5 এবং 15 লসাগু, 2, 5 এবং 15 এই তিনটি সংখ্যার লসাগু। তাহলে এই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করব। দেখো 5 দ্বারা সরাসরি ভাগ করলে কিন্তু হবে, তাহলে এখানে 2 ভাগ হবে না, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 15 কে 5 দ্বারা ভাগ করলে 3, তাহলে 5 দুগুণে 10, 3 10, এখানে লসাগু হবে 30। তাহলে 30 লসাগু। আমরা 2 দ্বারা 30 কে যদি ভাগ করি তাহলে 15 হবে, 15 দ্বারা 5 কে গুণ করলে 75 বিয়োগ 5 দ্বারা 30 কে ভাগ করলে 6, 6 দ্বারা 23 কে গুণ করলে 120 এবং 18 138 মেবি। দেখো 5 ভাগ 30, তাহলে 30 ভাগ 5, তাহলে 6, 6 গুণ 23, 6 গুণ 23, হ্যাঁ 138, এখানে 138 হবে। এরপরে বিয়োগ 11 দ্বারা সরাসরি আমরা 30 কে গুণ করবো, তাহলে এখানে হবে 3 11 33, 330 যোগ 15 দ্বারা 30 কে ভাগ করলে 2, 2 দ্বারা 262 কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 554 সম্ভবত। দেখো 262 গুণ 2 524, তাহলে যোগ 524। তাহলে এখানে দেখো যোগের রাশি হচ্ছে 75 এবং 524, তাহলে 75 আর 524 যোগ করবো আমরা। দেখো 524 যোগ 75 599, তাহলে 599
বিয়োগ, এখন এই দুটো আমরা যোগ করব, 138 এবং 330। তাহলে 138 যোগ 330, 468, 468 ভাগ 30। তাহলে 599 থেকে 468 আমরা বিয়োগ যদি করি, দেখো 599 বিয়োগ 468, 131, 131 ভাগ 30। তাহলে আমরা এখানে ভাগ দিব 30 দ্বারা 131-কে। তাহলে 3 30-এ কিন্তু 90 হয়, 4 30 হলে 120 হয়। আমরা একবারে 4 বাদ দেবো, 4 বাদ দিলে 120 আর 4 120 হবে, 4 বাদ দিলে 120, তাহলে অবশ্যই থাকবে 11। তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে পূর্ণ সংখ্যা 4 আর এখানে 11 ভাগ 30, তারপর 4 পূর্ণ 11 ভাগ 30। তাহলে এখানে হবে কি সমান 4 পূর্ণ 11 ভাগ 30 অ্যান্সার।